আল্লাহ তাবারক তাআলা আমাদের সর্বসেরা করে পাঠিয়েছেন। আমরা মানুষ, আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা শুধু আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই একমাত্র ইবাদতগাহ, ইবাদত বন্দেগীর জায়গা হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা কোনটি আর নিকৃষ্ট জায়গা কোনটি? সাহাবারা জিজ্ঞাসা করল, হুজুর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটি? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। তাই মসজিদ এমনই একটি জায়গা, পৃথিবী সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। আমি একদিন ছিলাম না, আপনি একদিন থাকবো না। ভাইরা আমার, আপনি একদিন ছিলেন না, আপনি একদিন থাকবেন না। কিন্তু সর্বশেষ যেটা শেষ হবে সেটাই হলো মসজিদ। সবারই শেষে ধ্বংস হবে মসজিদ। ইসলাম দরদে বন্ধরে আমার, কার জন্য আপনি অবিচার করবেন, কার জন্য আপনি অবিচার করবেন, অন্যায় করবেন? ইসলাম দরদে বন্ধরে আমার, মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, সাতাও ওয়ালা ইস্তাগফিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। ভাইরা আমার, আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, কোন সময় আপনার মরণ হবে। আমি কখন মরব, আপনি কখন মরবেন, আপনি কোথায় যাবেন, কি করবেন, মহান আল্লাহ তাবারক তাআলা মানুষ জন্মের 50,000 বছর আগেই লিখে দিয়েছেন, অনেক আগে লিখে দিয়েছেন। যাই হোক ভাইরা আমার, তাই মানুষ আপনাকে মরতেই হবে। আপনার আমার বেশি দিন টাইম নাই। সে তো দূরের কথা, আল্লাহ তাবারক তাআলা বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ভাইরা আমার, এমন একটা সময় চলে আসবে, আমি এই আজ মুখে কথা বলছি, আপনি মুখে কথা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা মুখকে বন্ধ করে দেবে। সেই দিন হাতে কথা বলবে, পায়ে সেদিন কথা বলবে, পায়ে সেদিন কথা বলবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুই কারোকে বাতর দেখো রে ভাবিয়া, একবার দেখো তাহা চিন্তা করিয়া। ভাইরা আমার, আপনি কার একবার ভেবে দেখুন, আপনারই আপনি নন। আপনি আপনার বলে কিছু নাই, আপনার হাতে কথা শোনে না, পায়ে কথা শোনে না। দেখুন, বয়স 50 হলো, বয়স 50 হলো, স্মৃতি শক্তি কমে গেল, লাঠি ছাড়া চলা বড় দায়। পা হলো এমন ভারী, দাঁত শূন্য হলো মাড়ি, চশমা ছাড়া চলার উপায় নাই। ভাইরা আমার, যখন বয়স আপনার আমার 50 বছর হয়ে যাবে, 50 বছর হলেও হাতে কথা শোনে না, পায়ে কথা শোনে না, পা আর ঠিকভাবে পড়ে না, হাত আর ঠিকভাবে চলে না, চোখে দেখা যায় না, জোরে চললে লাগে হাঁপ, জোয়ানি মর গেল সাপ, জোরে চললে লাগে হাঁপ, জোয়ানি মর গেল সাপ, দুই কান শো শো করে। ভাইরা আমার, আপনি এমন একটা জোয়ান ছিলেন, অনেক কিছু করতে পারতেন, দৌড়ে চলে যেতেন। এই 10 বছর আগে এই চৈমুর মানুষ নাগাদি হেঁটে চলে যেত, কিছুই ব্যবস্থা ছিল না। আপনি দৌড়ে অনেক দূর যেতে পারতেন, কিন্তু এমন হয়েছে, এমন হয়েছে, আপনার হাঁটার আর ক্ষমতা নাই। তাহলে আপনি আপনার নয়, আমার হাত আমার নয়, আপনি আপনার নন, কেউ আপনার নয়। আপনি কার জন্য চিন্তা করছেন? আপনি বলে কেউ নাই, আমি বলে কেউ নাই। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু। আল্লাহ যদি আপনি হতে পারেন, আপনার আল্লাহ হয়ে যাবে। আপনার জন্য ছেলে দুদিন কাঁদবে, মেয়ে দুদিন কাঁদবে, আপনি আমি মরে দেখুন। আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, 2 দিন 3 দিন কান্না করবে, বেশি দিন কেউ কান্না করবে কেউ করবে না। স্ত্রীকে বিশ্বাস করা যাবে না, স্বামীকে বিশ্বাস করা যাবে না। স্ত্রীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। মরে গেলে 1 দিন 2 দিন কান্না, 3 দিন ভালো করে খান্না। ভাইরা আমার,
এক দিন 2 দিন কান্না, 3 দিন ভালো করে খান্না, 5-6 দিন থাকে ঢেউ, 7 দিন পরে হয়ে যায় সে অন্য লোকের বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্ত্রীকে বিশ্বাস করো না কেউ। আমার খুব অল্প টাইম, বেশি আপনাদের বোঝাতে পারলাম না। তো কথা হলো, স্বামী আপনার নয়, স্ত্রীও আপনার নয়, আমি আপনার নই, কেউই নয়। বাপ তোর দাদা মোর দাদা, কবরেতে হলো গাদা, আমি তুমি কবে চলে যাব। হঠাৎ একদিন শুনবেন, আমাকে অনেক চেনেন, অনেকে আমাকে চেনেন, একদিন শুনতে পাবেন আর আমি নেই। আমি এই চৈমতে 30 বছর আগে থেকে আমি সবাইকে চিনি, আমার পরিচিত মানুষ অনেকজনকে আর খুঁজে পাওয়া যায় না। একই বলে দুনিয়া। কার জন্য আপনি অবিচার করবেন, কার জন্য আপনি অন্যায় করবেন, কার জন্য আপনি ব্যভিচার করবেন? একটু নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ভাইরা আমার, বন্ধুরে আমার, মহান আল্লাহ তাবারক তাআলা বললেন মানুষ সবাই মরে যাবে, কিন্তু আমাকে আপনাকে কবর দেওয়া হবে। কবর এমনই একটা জায়গা, এমনই একটা জায়গা যে কবরে কোনো আলো থাকে না, যে কবরে কোনো বাতাস থাকে না। সেই কবরে আপনাকে আমাকে যেতেই হবে। এমন অন্ধকার কবর, প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাস্তুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার কবর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকীর কবর। তোমরা যদি কেউ আমার কাছে আসতে চাও, সাথী নিয়ে এসো, সঙ্গী নিয়ে এসো। ওই কবর কারো জন্য 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলের বাগান, কারো হবে জাহান্নাম। ভাইরা আমার, ওই কবর কারোর জন্য ফুলের বাগান হয়ে যাবে, ওই কবর কারোর জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। সেই কবরের কথা একবার চিন্তা করুন, যে কবরে কোনো আলো থাকবে না, যে কবরে কোনো বাতাস থাকবে না। একটা মানুষ যখন মরে যাবে, ওই যখন কবরে রেখে চলে আসা হবে, ঈমানদার মানুষ যদি হয়, যখন তাকে জীবিত করা হবে, সঙ্গে সঙ্গে বলবে ভাই আমাকে 1 বদনা পানি দাও, আমি ওযু করব। আসরের নামাজটুকু আমার ফৌত হয়ে যাচ্ছে, আসরের নামাজটুকু আমার শেষ হয়ে যাচ্ছে। ভাই 1 বদনা পানি দাও, আমি ওযু করে আসি। 1 বদনা পানির জন্য বলবেন। ইসলাম দরদি বন্ধুরে আমার, তখন আমরা যারা নামাজ পড়ি, জীবনে যারা আমরা নামাজ পড়ি না, ওই মানুষগুলি, ওই যে বললাম 10 বছরের 8 বছরের বাচ্চা ছেলে এখন বিড়ি খাওয়া শুরু করেছে, অনেক অনেক কিছু খাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা আমরা দেখছি, আমাদের ছেলেরা কি খাচ্ছে, কি করছে। আপনি সচেতন, একটা মানে সচেতন গার্জেন হয়ে যান। আমাদের ছেলেরা রাত 10টা নয়, 12টা নয়, 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত মোবাইল চালিয়ে যাচ্ছে। আপনি একজন সচেতন গার্জেন হয়ে যান। তাহলে ওই 10 বছরের ছেলে, 8 বছরের ছেলে যদি বিড়ি খায়, ভবিষ্যতে তাদের কি হবে একটু ভাবনা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন বন্ধুরে আমার। তাই ওখান থেকে আপনি সাবধান হয়ে যান। যদি কবরে আপনি চলে যান, আপনি বলবেন আমার বিড়িটা দাও, বিড়িটা কোথায়? যারা নামাজ পড়ে দেখবেন তাদের নামাজটা কখন হবে। আর আমরা যখন বিড়ি খাই, তখন আমাদের তো ওটাই নেশা হবে। যখন আপনি ওই বালিশের তলে খুঁজতে লাগবেন লাইটটা কই আর বিড়িটা কই, কবরে গিয়ে আমরা এই কথাই বলবো। তাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এই দিন আপনার চিরজীবন থাকবে না, এই দিন আপনার চিরজীবন থাকেনি। এই জোয়ান একদিন ছিলেন, একদম বুড়ো হয়ে যাবেন। একদিন ছেলে মানুষ ছিলেন, একদিন জোয়ান হলেন। একেই বলে দুনিয়া। এমন একটা টাইম চলে আসবে ভাইরা আমার,
মসজিদের খাটলেটি আপনার আমার বাড়ির মধ্যে নিয়ে চলে আসবে। মসজিদের মাইকে বলে দেবে, সলিমদ্দি কলিমদ্দি রহিমা ফাতেমা ইন্তেকাল করেছে। সেই দিনের কথা ভাবুন, কেউ আমার জন্য বাঁশ কাটতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, কত মানুষ ভাত রান্না করবে, সেই দিনের কথা চিন্তা করুন। সব ইঙ্গিত দিয়ে স্যার আমি 1 মিনিট বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। সেই দিনকার কথাটা একবার ভাবুন। মসজিদের ওই খাটলে খানা উঠোনে রাখে, নাকে কানে তুলা দেয়া রাখিবে ঢাকিয়া। ভাইরা আমার, আজকে মসজিদকে দান করবেন, ওই মসজিদের খাটলিটি আপনার জন্য একদিন কাজ দেবে। আপনার আমার বাড়ির মধ্যে ঢুকে পড়বে ওই খাটলিটি। মসজিদের ওই খাটলি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে তুলা দেয়া রাখিবে ঢাকিয়া। গরম জলে মশারির তলে, ভাইরা আমার এমন একটা সময় চলে আসবে, সেই দিন আপনি নিজে গোসল করতে পারবেন না, নিজে কাপড় পরতে পারবেন না। 2-5 জনা ধরে আপনাকে আমাকে কাফন পরিয়ে দেবে। সেই দিনের কথা চিন্তা করুন। গরম জলে মশারির তলে, গরম জলে মশারির তলে কাপড় খুলে শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। 3 টুকরো সাদা কাফন, 3 টুকরো সাদা কাফন, অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবে কেহু ঝাড়ের কাঁচা বাঁশ। ভাইরা আমার, সেই দিনের কথা একবার চিন্তা করুন, যেদিন আমাদের জন্য কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, কেউ ভাত রান্না করবে, কেউ মসজিদের মাইকে বলবে। সেই দিনের কথা একবার চিন্তা করুন। সেই দিন আমাদের আর হাতে দেওয়ার কিছু থাকবে না, সেই দিন নামাজ পড়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন। সভাপতির টাইম আর 2 বেশি কিছু, যাই হোক, বলা খুব তাড়াতাড়ি করে 2-4 কথা বললাম। টাইম হলে 1 ঘন্টা হইতে হয়, তার কিছু বলা হয়তো। এখানে থেকেই আমার বক্তব্য শেষ করলাম। আমালানিল বালাগ। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম।